পাড়াবাসী, পৃথিবীতে একজনের মাজার দুইটা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার দুইটা মাজার আছে। একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো, শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেওয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে, ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল, এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। ঠিক ঠিক জোরে বলেন, সে আলেম হতে পারে কখনোই না। হুদি হুদি কোরআন হাদিস পড়ছে, পড়লে কিছু হয় না। ওটা ইয়াজিদও পড়তো, আব্দুল ওহাব নজদিও পড়ছে, ইবনে তাইমিয়াও পড়ছে, ওতে কিছু আসে যায় না। মুসলমান, ইবনে তাইমিয়াও পড়ছে, অনেক বড় কোরআন হাদিস জানতো, তাতে কি? ইবনে তাইমিয়া সর্বপ্রথম আব্দুল ওহাব নজদির মতবাদ চালু করেছে। এই লোকটা সর্বপ্রথম বলল আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম, শিরিক। কি বুঝলেন আপনারা? ফতোয়া মানবেন? এই ফতোয়া গোষ্ঠী কেলে এই ফতোয়া লাইতেই ফেলাইতে হবে। যে ফতোয়া আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই ফতোয়ার গোষ্ঠী কিলাম, ফতোয়ার গোষ্ঠী কিলাই। পাড়াবাসী, আওলাদে রাসূল হুসাইন পবিত্র দেহ মোবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারি মানে কি বলে এটা, বেরি পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালীভাবে দৌড়াইতে পারে। বাবাজি, এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই প্রতিবাদ করার মতো, কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়ায়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। আল বেদায়েত ইমাম ইবনে কাসির লেখেন, তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে, ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, কলিজার টুকরা, এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী, যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য করো নাই, আজকে দেখো কারবালার পূবালি বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনে রাসূলুল্লাহ রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রাসূল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন
কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রাসূল দলিল দেওয়া হয় না, ভালোবাসার দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে। বাবারে, ইমাম হুসাইনের মোহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ায় আসছে, কারবালায় এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক, রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্দ্রা জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো, সব জায়গা থেকে কোথাও থেকে ঘিরান আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, ঘিরান আসতেছে, উনি জায়গাটা শনাক্ত করলেন, এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই একটা মাজার। আর একটা মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা হচ্ছে শুধু মাথা মোবারকের মাজার। এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক, এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজ দরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আমার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজ দরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছে, ইয়াজিদ থামাও, তোমার হাত নামাও, তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি দিয়ে তার নাকে মুখে চোখের মধ্যে আঘাত করতেছো। ইয়াজিদ, আমি রসুলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী, জীবনে বহুবার রসুলের দরবারে আমি দেখছি, যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রসুল চুমা লাগাইতো। এর ইয়াজিদ, তোর লাঠি নামা, তোর লাঠি সরা, ইয়াজিদ তোর লাঠি সরা। ইয়াজিদ, তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রসুলের সাহাবী আবু বারজা বলতেছি, আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে
সে তো কবু ভুলে না। এ দেবপুরাবাসী, এই মাথা মোবারক নিতে 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 ইয়াজিদ বলল, সারা দামেস্ক বরে প্রদক্ষিণ করাও। মাথা মোবারক নিয়ে বর্ষার আগায় নিয়ে সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে। আহা, অপমান করা হচ্ছিল। সেই দিন কত আশেকরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। একজন আশেক ওই সময় পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছিল, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রকিমুলদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইনের জবান থেকে আওয়াজ আসে, আযাবু আযাবু আসহাবাল কতলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে কতই না আশ্চর্য, আমাকে হত্যা করা, আমার মাথা কেটে বহন করে এইভাবে অপমান করা, এটা কি কম আশ্চর্য আসহাবে কাহফ থেকে। তখনই আশিক ইমাম হুসাইনের কপাল মোবারকে চুমা লাগাইল। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মরা মনে করো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা জিন্দা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌত নিদান কালে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাথা মোবারক নিতে নিতে বর্তমানে গাজা, বর্তমানে নাম কি? গাজা, যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে। এই গাজা বিরান ভূমি হয়ে গেলে এখানে বহু আগে থেকে যুদ্ধ, আজকে থেকে না। এই গাজা অঞ্চলে আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল। মস্তক মোবারক সমাহিত করা হলো এই বাইতুল আকসার এরিয়ার এলাকার ভিতরে। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 900 বছর আগে ক্রুসেডাররা, খ্রিস্টান বাহিনী এই ফিলিস্তিন সেই দিন দখল করে নিয়ে নিল। আজকে যেমন ইহুদিরা দখল করছে, সেই দিনে খ্রিস্টানরাও নিয়েছিল। মনোযোগ দিয়ে যাবেন দেবপাড়াবাসী। খ্রিস্টানরা যখন দখল করে নিয়ে গেল, আহা, তখন মিশরের যিনি বাদশাহ ছিলেন তিনি চিন্তা করলেন, খ্রিস্টানদের দখলে যেহেতু ইয়াসকালান চলে গেছে, অতএব এখান থেকে আমাদের সাইয়্যেদ সুলতানে কারবালার মাজার থেকে তার মাথা মোবারক আমরা নিয়ে আসবো মিশরে। সেই মিশরে আনার জন্য 530 হিজরি, 530 হিজরি হযরতে সুলতানে কারবালা হুসাইনের শাহাদাতের 470 বছর পর, 470 বছর, কত বছর? জোরে বলেন, 470 বছর পরে
হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক থেকে মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা প্রস্তাব দিলেন খ্রিস্টান প্রধানের কাছে। খ্রিস্টান প্রধান বলেন মাথা নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বর্তমানে কত হাজার কোটি টাকা হবে আমার জানা নাই, 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলো আমার 30,000 স্বর্ণ মুদ্রা চলে যাক, কিন্তু একটা নজর যদি হুসাইনকে দেখতে পারি, নবী দেখি নাই কিন্তু হুসাইন দেখব। আস্তে হয়ে গেল না, জোরে বলে। নবী দেখি নাই কিন্তু নবীর আওলাদ দেখব। মিশরের বাদশা লোক লস্কর নিয়ে, আমির উমরা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, আলেম ওলামা নিয়ে, পীর বুজুর্গ নিয়ে রওনা হলেন। হুসাইনের মাজারের যাওয়ার আগেই জুতা খুলে ফেললেন। নগ্ন পায়ে, খালি পায়ে ইমাম হুসাইনের পবিত্র মস্তক মুবারকের মাজারে গেলেন। মাজার থেকে মাটি সরাইয়া, উনি যখন মাটি সরাইয়া দেখলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও চোখটা ওই রকমই আছে, তখনও চেহারা ওই রকম, তখনও চুল দাড়ি মোবারক ওই রকম। ওনার মস্তক, কাটা মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়তেছে। নারা একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি, আল্লাহ আসেনি, কবর সত্য কিনা এই হুসাইনের জীবনী থেকে শুনিয়া যান। ইসলামের কোনো কিছু মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। আপনাদের মাঝে মধ্যে অন্তরে অন্য চিন্তা আসতে পারে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যগুলির সাক্ষী। অতএব ইসলামের একটা বিধানও আল্লাহ কর্তৃক বাহিরে না, আল্লাহ এবং তার নবীর দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ভুল জায়গা ডাইল করি নাই, আমরা হকের উপরে আছি। পাড়াবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার থেকে মাথা মোবারক উঠাইয়া নগ্ন পায়ে, খালি পায়ে, নিজে বাচ্চা কাঁধে করে নিয়ে চলে আসলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। তাকে সমাহিত করা হলো। ওনার মাজার দুইটা, কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত 2 জায়গা চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় জায়গা জিয়ারত চলবে? 2 জায়গা। টাটকা, তখনও রক্ত ঝরতে ছিল, দাড়ি তাজা, চুল তাজা, দেহ তাজা, চেহারা তাজা, ঠোঁট তাজা, দাঁত তাজা, চোখ তাজা। 470 বছর পরেও একই রকম। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির 70 বছর পরে কবর থেকে উঠানো হলো। কারণ কি? উনি আশিক রাসূল ছিলেন, অধিক পরিমাণে দুরূদ পড়তেন। দুরূদের কিতাব লিখে গেছেন দালাইলুল খায়রাত। একসাথে বলা যাবে না মারহাবা? দালাইলুল খায়রাত লিখে গেছেন। ওনার দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে, ওনার জীবনীর ভিতরে আসছে 70 বছর পরে ওনার কবর থেকে তখনও দিনদার দেহ অবস্থায় উঠানো হয়েছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? যুগে যুগে ওলিরা এগুলি নিদর্শন দিয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এই জন্য আমরা সুন্নিরা হক। জোরে বলেন ঠিক না বেঠে? আমরা কি হক? জোরে বলেন আমরা কি? না না, একসাথে বলেন আমরা কি? সুন্নিরা কি হক? কোন সন্দেহ? একসাথে বলেন সন্দেহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম। ইয়া